আটা ও পালং শাকের এমন রেসিপি একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন। বাইরের থেকে ভীষণই মুচমুচে হয় আর ভেতর থেকে এইভাবে ভীষণই নরম হয়, খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই কীভাবে বানানো হয়েছে। তো এখানে আমি আটা নিয়েছি 2 কাপের মতো, পরিমাণ মতো লবণ নিয়ে তেল দিয়ে ভালোভাবে জলটাকে দিয়ে না সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি। একটু শক্ত করে মাখাতে হবে। তারপর এখানে আমি আলুর পুরটাকে তৈরি করে নিয়েছি। যেভাবে মশলাগুলো আমি দিয়েছি, যে কটা মশলা আপনারা ওই মশলাগুলোও দিতে পারেন বা এক্সট্রা কিছু মশলা অ্যাড করে এখানে অনেকগুলো পালং শাক দিয়ে দিতে হবে। তো এইগুলোই আমি দিয়েছি, দিয়ে না পুরটাকে তৈরি করে নিয়েছি। এদিকে 5 থেকে 10 মিনিট হয়েছে। ওই ডো থেকে আমি ছোটো করে একটা লেচি তৈরি করে নিয়ে এভাবে পুরটাকে দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছি। তো এইভাবে একটা ডিজাইন তৈরি করেছি, আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তারপর তেলটাকে গরম করে নেওয়ার পর মিডিয়াম আঁচে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। যে কোনো চাটনির সাথে খেতে দারুণ লাগে।